Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের অপেক্ষায় আগরতলা বটতলা হাওড়া নদীর রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে মেয়র দীপক মজুমদার। আগামী কিছুদিনের মধ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উদ্বোধন হতে চলেছে আগরতলা বটতলা হাওড়া নদীর অববাহিকায় বাস্তবায়িত রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের সৌন্দর্যায়ন কাজ। মঙ্গলবার এই প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে এই খবর জানান। এদিন পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ এবং স্মার্ট সিটি প্রকল্প পুর নিগমের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় স্টিল ব্রিজ থেকে দশমীঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে এই সৌন্দর্যায়ন কাজ চলছে। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে 2021 সালে শুরু হয় মেগা প্রকল্প বর্তমানে একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। একসময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা আগরতলা বটতলা হাওড়া নদীর তীর এখন ধীরে ধীরে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। ত্রিপুরা সরকার ও পৌর নিগমের মূল লক্ষ্য আগরতলা শহরবাসীকে উন্নত নাগরিক পরিষেবার পাশাপাশি বিনোদনের আধুনিক সুযোগ সুবিধা প্রদান করা। সেই সঙ্গে দেশ বিদেশের পর্যটকদের কাছেও এলাকাটিকে আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে প্রকল্প এলাকায় তৈরি করা হচ্ছে আধুনিক ক্যাফেটেরিয়া, শিশুদের খেলার সুনির্দিষ্ট স্থান, মনোরম হাঁটার পথ, নানান ধরনের নাগরিক সুযোগ সুবিধা। এদিন পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার আরও একটি জনকল্যাণমুখী পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি জানান, আগরতলা পৌর নিগমের উদ্যোগে নিগম এলাকার আর্থিকভাবে দুর্বল ও বিপিএল পরিবারের সুবিধার্থে একটি আধুনিক বিয়েবাড়ির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার সেই প্রকল্পের জন্য সম্ভাব্য স্থানও চিহ্নিত করা হয়। আগামী 5 মাসের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কাজ শেষ হলে অত্যন্ত স্বল্প খরচে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য এই পরিকাঠামো ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। আমন্ত্রিতদের সুবিধার্থে এই বিয়েবাড়ির সঙ্গেই গড়ে তোলা হবে একটি বিশাল পার্কিং ব্যবস্থা, যেখানে একসঙ্গে 80টি গাড়ি ও 200টি মোটরসাইকেল রাখা যাবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ডেভেলপমেন্ট ফ্রন্টে যে ওয়ার্ক চলছে তার প্রায় শেষের পথেই। আমি বলবো যে 95-96% কাজ অলরেডি কমপ্লিট। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন করা হবে। তো এই কাজগুলো দেখতে আসলাম। আর আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যারা আর্থিকভাবে দুর্বল তাদের ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠান করার জন্য সামাজিক একটা হল আমরা এখানে করবো, কমিউনিটি হল। এই হলটা জায়গাটা নির্ধারণ করেছি, দেখেছি। কাজ করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এর মধ্যে যাতে যত দ্রুত সম্ভব এটা যাতে সম্পন্ন করা যায় বা ব্যবহারযোগ্য করা যায় সেদিকে চেষ্টা করা হচ্ছে। সার্বিকভাবে যতটা কাজ দেখেছি এখানে খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে কাজগুলি হচ্ছে। হাওড়া মার্কেটে যারা অস্থায়ী ব্যবসায়ীরা ছিলেন, যারা বিভিন্ন সময় বেআইনিভাবেই তারা বসবাস করছিলেন, তাদেরও আমরা যেহেতু সরকার, আমরা মানবিক, আমাদের মুখ্যমন্ত্রী অনেকটা মানবিক দৃষ্টিভঙ্গিতে উনি আমাদের নির্দেশ দিয়েছেন, সেগুলো তাদের জন্য আমরা এটা ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য জায়গায় যে সকল রাস্তা দখল করে যারা ব্যবসায়ীরা বসে আছেন অনৈতিকভাবে, তাদেরকেও যাতে কিছু জায়গায় পুনর্বাসন দেওয়া যায় কিনা সেদিকে খতিয়ে দেখার জন্য আমাদের কমিশনার সাহেব সহ আধিকারিক নিয়ে আমরা আজকে বেরিয়েছি। তো আমার মনে হয় আগরতলা সমস্যা, যানজটের সমস্যা কিছুটা সরা হবে। প্রজেক্টের মধ্যে প্রায় প্রচুর সংখ্যক গাড়ি এবং টু হুইলার বাইক রাখা যাবে এখানে। তো 100টা মতো গাড়ি রাখা যাবে এখানে, 80টা গাড়ি রাখা যাবে আর 200 বাইক রাখা যাবে। যারা এটা দেখতে আসবেন, এটা একটা খুব সুন্দর জায়গা হয়েছে। 2.2 কিলোমিটার জায়গাটা অত্যন্ত সুন্দর। এটা এই রাজ্যে প্রথম কোনো নদীর পাড়ে এত সুন্দর একটা প্রজেক্ট করা হয়েছে। এজেন্সি ভালো কাজ করেছেন, আমাদের স্মার্ট সিটি মিশনও সহযোগে এটা খুব ভালো কাজ করেছেন। তাদেরকে ধন্যবাদ জানাই যে এটা সহসেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ওপেন করা হবে। সার্বিকভাবে আগরতলা শহরের সার্বিক উন্নয়নের জন্য আমরা প্রতি মুহূর্তে ভিজিট করি, প্রতি জায়গায় আসবো, এইটার উদ্দেশ্যেই দেখা যে চৌমুহনীতে 53টি দোকান উঠানোর যে নোটিশ ইস্যু করা হয়েছে, তাহলে এটা এটা ওনাদের সঙ্গে আগেও কথা হয়েছে। ওনারা আপনাদের সঙ্গে কি বলে জানি না, কতটা দোকান আছে এটা সার্ভে রিপোর্ট আমাদের কাছে আছে। ওরা বললেই হবে না এতটা দোকান। তবে রাস্তার পাড়ে বেআইনিভাবে কোনো ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়া যাবে না, কারণ সেখানে আমাদের নিকাশি ব্যবস্থা উন্নয়ন করার জন্য শহরে যাতে জল না জমে সে কারণে আমাদের সমস্ত ড্রেনগুলি কভার ড্রেন করা হচ্ছে। সেক্ষেত্রে ব্যবসায়ীরা দখল করে বসে আছেন, তাদেরকে সরে যেতে হবে। তবে যেহেতু মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের সরকার চলছেন, আমাদের মুখ্যমন্ত্রী যেহেতু এই এলাকার বিধায়ক এবং মুখ্যমন্ত্রী, উনিও আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাদেরকে যাতে কোথাও পুনর্বাসন দেওয়া যায় কিনা। মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল হয়তো আমাদের সঙ্গে বসবেন, আমিও থাকবো, তো আলোচনা হবে। তার সার্বিকভাবে আমরা শহরকে যানজট মুক্ত করা, শহরের নিকাশি ব্যবস্থা যাতে ভালো হয়, সুন্দর থাকে, সেদিকে বেআইনি যারা দখলদার, যারা ফুটপাথবাসীদের মানে জনগণের পথ চলাচলের জায়গা যারা দখল করে বসে আছে তাদেরকে সরে যেতে হবে যেভাবে।
Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.